হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রেহানা পারভিন, ভিলেজ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি। ভিডিও করতে পারছি না ভালো করে, আর ভিডিও এডিটও করার সময় হচ্ছে না, কারণ মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়। ছোট মেয়েকে নিয়ে, ওকে নিয়ে সারাদিন স্কুলে বসে থাকতে হয়। বাড়িতে এসে আবার কাজকর্মগুলো, আরও কি রোদ উঠে কয়দিন ধরে, একদম প্রচণ্ড রোদে একদম মাথা ব্যথা শুরু হয়ে যায় আমার। তবুও একটু করে ভিডিও করার চেষ্টা করি, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো। আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, তো সেটা তোমরা জানতে পারবে। বন্ধুরা, সকালে তাড়াহুড়ো করে একদম 3 মেয়েকে নিয়ে স্কুলে বেরোতে হয় আমার, তাই আর কি সকালে বিছানা টিছানা সেরকম করে গুছানোর সময় হয় না। স্কুল থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমি এখন এই কাজগুলো করে নিচ্ছি, কারণ এই কাজগুলো অগোছালো থাকলে আরও বেশি গরম লাগে আমার। দেখবে বন্ধুরা, ঘরদোয়ারগুলো যদি গুছানো থাকে তাহলে কিন্তু গরম এত একটা বেশি লাগে না, একটু গরম কমই লাগে। তো এই কাজগুলো করে তারপরে আমি গোসল করব। এখনো পর্যন্ত গোসল করা হয় নাই। এখন মোটামুটি 4টা সাড়ে 4টার মতো বাজে। তো এখন আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। সকালের কাজ এখন 7:30টার সময় আমি করছি, কারণ মেয়েকে নিয়ে স্কুলে বসে থাকতে হয়, আর সব দিকেই খেয়াল করতে হবে, সব কাজই করতে হবে। মেয়েকেও স্কুলে নিয়ে যেতে হবে, এদিকে বাড়ির কাজও সামলাতে হবে, তাই না বন্ধুরা? তো এখন এইগুলো গুছিয়ে রেখে তারপরে আমি গোসল করতে যাব। আর একটা হাঁস জবাই করা হয়েছে, হাঁসটাও বাছতে হবে। হাঁসটা বেছে তারপরে আমি বাসন টাসনগুলো আবারও ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপরে গোসল করতে যাব। তো আমার ঘর গুছানো শেষ, ঘরগুলো গুছিয়ে রেখে এসে এদিকে গরম পানি করে তারপরে হাঁসটা এখন বাছতে শুরু করে দিয়েছি। আমি আদা বেছে তারপরে আবার চলে গিয়েছিলাম, আরেকজনে আবার বেছে দিয়েছে হাঁসটা। তো আমার ভালোই হলো, গরমের মধ্যে আমার একটু হেল্প হলো। তো এদিকে হাঁসটা সে বেছে রেখে চলে গিয়েছে। আমি গোসল টোসল করে তারপরে হাঁসটা বেটে নিব। বন্ধুরা, এইমাত্র আমি গোসল করে চলে আসলাম। আজকে অনেক রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল, তাই আর কি দুপুরবেলা গোসল করা হয় নাই, তাই এখন গোসল করে আসলাম। তখন স্কুলে গিয়েছিলাম, মেয়ের স্কুলে। ওকে নিয়ে 12টার সময় এসে বাড়িতে এসে সব কাজকর্মগুলো করে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। তো রেস্ট নিয়ে তারপরে আবার উঠে বিছানা গুছিয়ে সব কাজ করে কমপ্লিট করে এবার আমি গোসল করে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমার মেয়ের জন্মদিন, বড় মেয়ের। তো তাই আর কি সবারই পছন্দের একটা রেসিপি আজকে রান্না করব। একটাই রেসিপি রান্না করব, সেটাই আমাদের বাড়ির সবারই পছন্দ। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর আমি রান্না করি, তোমরা আমার সাথে থাকো। আর তোমরা সবাই আমার 3 মেয়ের জন্য তোমরা একটু দোয়া করে দিও। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো হাঁসটা কাটা হয়ে গিয়েছে। হাঁসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হাঁসের ভিতর ডিম হয়েছিল, ডিম একটা ভালো ডিমও বেরিয়েছে হাঁসের পেটের ভিতর থেকে, যেটা হাঁসে পারে আর কি, যেটা ডিম ভালো ডিম হয়, তো সেগুলো একটা ডিম বেরিয়েছে। তো এদিকে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন থেতো করে দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে তারপরে আবার মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। সব কিছু মশলা এখানে দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যেগুলো মশলা আর কি দিতে হয় মাংসের মধ্যে, সব কিছু দিয়ে দিয়েছি। তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে রান্না করে নেব। আর হাঁসটা অনেক দিন ডিম পেড়েছে, অনেক মানে একটু বয়স হয়েছে আর কি। আর মাংসটা খুবই টান, খুবই শক্ত, সেজন্যই একটু বেশি করে ঝোল দিয়ে একটু ভালো করে জাল করে নিব। এক চুলায় বসিয়ে দিয়েছি মাংসটা, আর এক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার মনিটা এত দুষ্টুমি করতেছে, এত কান্নাকাটি করতেছে। আর এই যে দেখো, আমাকে ঘরে নিয়ে এসে তারপরে এখানে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমি ওইদিকে রান্না করছি, ও আমার পিছন থেকে আমাকে টানতেছে, চলে এসো, আমি ঘুমাবো এরকম করছিল। তো এদিকে 2 মেয়ে পড়তে বসেছে, আর ও এদিকে দুষ্টুমি করতেছে। ওর কোনো পড়ালেখা কিচ্ছু নেই। স্কুলে যাওয়ার সময় অনেক কান্নাকাটি করে, ওকে নিয়ে আমি ক্লাসের ভিতরেই বসে থাকতে হয়। আমি মনিকে বললাম যে তুমি একটা রাইমস বলো তো, ওইদিকে দুষ্টুমি করছিল তাই।
brother to Monica Sering, Monica Sering, ও এই রাইমসটা বলে দিল। ও যেটা শিখেছিল ওকে স্যারে শিখিয়েছে, সব বাচ্চাদেরকে একসাথে নিয়ে গান গেয়ে গেয়ে বলে। তো বন্ধুরা, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। আমরা এখন রাতের ডিনার করে নিব। আজকে ডিনারে হয়েছে হাঁসের মাংস আর হয়েছে সাদা ভাত। পোলাও রান্না করতে চেয়েছিলাম মনির দুষ্টুমির জন্য, আর রান্না করতে পারলাম না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।